নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একটি পরোটা রেসিপি শেয়ার করতে। এই রেসিপিটি একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে। হাতের কাছে থাকা মাত্র দু একটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া হয়ে যায়, আর খেতেও হয় বন্ধুরা খুবই লোভনীয়। মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা ছেড়ে একটু ভিন্ন স্বাদের এই পরোটা রেসিপিটি ঝটপট বানিয়ে নেওয়া যাক। তাহলে বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার তোমাদের কাছে অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি আটা। আর এখানে আজকে বাটিটা একটু বড় সাইজের বাটির মাপ ধরে আমি দিয়ে দিব। এবার আটার সঙ্গে আমি সম পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা। ওই একই বাটির হাফ বাটি আমি ময়দা ব্যবহার করলাম। তবে বন্ধুরা, তোমরা চাইলে শুধুমাত্র আটা দিয়েও বানিয়ে নিতে পারো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার শুকনো অবস্থায় আটা, ময়দা এবং লবণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। যত হাত দিয়ে ভালো করে ময়ান দেওয়া হবে তত কিন্তু এই টিফিন পরোটাটা খেতে ভীষণ ভালো লাগবে। আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি, স্বাদ মুখে লেগে থাকার মতোই বন্ধুরা আজকে একটি ডিমের পরোটা রেসিপি শেয়ার করছি। তো বন্ধুরা, এই রেসিপিটি তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে, আর ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে। তো আবারও বলছি, তোমরা শুধুমাত্র আটা দিয়েও বানাতে পারো। যদি ময়দা পছন্দ না করো তাহলে আটা দিয়ে বানাবে, খেতেও খুব ভালো লাগে আটা দিয়ে বানালে। এই পরোটা বানানোর জন্য খুব বেশি কিন্তু উপকরণ লাগে না, মাত্র হাতের কাছে দু একটা উপকরণ থাকলেই তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। তাহলে দেখতে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত। তোমরা স্কুল অফিসের টিফিনে কিংবা সকালের জলখাবারে মাত্র 10 মিনিট সময় থাকলেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো এবার নিয়েছি জল, আর জলটা এখানে কিন্তু ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করছি। ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করলে এই পরোটা একদম নরম তুলতুলে হবে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। তবে নর্মাল টেম্পারেচারে থাকা জলটাও তোমরা ব্যবহার করতে পারো। অল্প অল্প জল দিয়ে এখানে একটা ডো রেডি করে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। তোমাদের দেওয়া একটা লাইক, সুন্দর একটা কমেন্ট নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেয়। আমি নতুন নতুন কাজের উৎসাহ পেয়ে থাকি, ভিডিও বানানোর উৎসাহ পেয়ে থাকি বন্ধুরা। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে, তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো। আমার খুব ভালো লাগে। তো আমার এখানে খুব ভালো করে কিন্তু ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। একদম কিন্তু খুব বেশি টাইট করা যাবে না, আর একদম কিন্তু খুব বেশি নরমও করিনি, একটা মিডিয়াম টাইপেরই কিন্তু ডো আমি রেডি করে নিয়েছি। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখছি। খুব বেশিক্ষণও রেস্টে রাখার প্রয়োজন নেই। ততক্ষণে আমি আরও একটা কাজ ঝটপট রেডি করে নেব। এরপরেই একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে দুটো ডিম এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিব। অবশ্যই প্লেট কিংবা থালা ব্যবহার করতে হবে, যেন এরকম একটা পাতানো জায়গা থাকে। আমি যতটা পরিমাণ আটা ময়দা নিয়েছি সেই পরিমাণ বুঝে এখানে দুটো ডিমের ব্যবহার করলাম। তো তোমরা যতটা পরিমাণ নেবে, মানে বেশি কম যদি নাও সেই বুঝেই কিন্তু তোমরা এখানে ডিমের ব্যবহারটা করবে। দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে সামান্য একটু লবণ, অল্প পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো, সুন্দর একটা কালারের জন্য দেখো বন্ধুরা একদম অল্প একটু, মানে 1 চিমটির মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে এটা নাও ব্যবহার করতে পারো। এবার সব কিছু খুব ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এই প্লেটটাকেও এক সাইডে সরিয়ে রাখছি। এরপর আটার যে ডোটা মাখিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নিয়ে ভালো করে আবার একটু ঠেসে নিয়ে এখান থেকে লেচি কেটে নিতে হবে। তো এবার এখান থেকে লেচি কেটে নেব, আর লেচিগুলো একটু বড় সাইজ করেই বানিয়ে নিচ্ছি আমি। এইভাবে প্রত্যেক কটা লেচি কেটে নেব। এবার প্রত্যেক কটা লেচিকে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব, যাতে বেলতে সুবিধা হয়। এখন নিয়ে নিচ্ছি একটা বেলন পিঁড়ি, আর বেলন পিঁড়িতে একটা বানিয়ে রাখা লেচি নিয়ে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ময়দার গুঁড়ো কিংবা আটার গুঁড়ো যে কোনো কিছু একটা ছড়িয়ে দিয়ে এটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে।
তো বন্ধুরা রুটি কিন্তু এখানে বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়ে এটাকে কিন্তু কেটে নেব। তো রুটিটা ঠিক কিভাবে বেলতে হবে একটু তুলেও দেখিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু এটা একদম আমি মানে পাতলাও করে দিইনি, আর খুব বেশি কিন্তু একদম মোটাও রাখিনি। মোটা তো রাখতেই মানে রাখা যাবে না, একটু পাতলা টাইপেরই কিন্তু বেলে নিতে হবে। এবার দেখো একটা ছুরি দিয়ে কিভাবে ঠিক কেটে নিচ্ছি সেটাই কিন্তু ভালো করে একটু লক্ষ্য করতে হবে। তো দেখো ঠিক এই জায়গা থেকে আমি নিচের দিকে করে কেটে নিলাম। এটা কিন্তু মানে ঠিক বলে বোঝাতে পারবো না, তোমাদের দেখেই বুঝে নিতে হবে। তো একটু ফাঁকা রেখে ঠিক এইভাবে করে আবারও উল্টো দিকে আমি কেটে নিচ্ছি সমান সমান করে। একদম সিম্পল বন্ধুরা, তোমরা যে কেউ যদি একবার ভালো করে মন দিয়ে দেখো তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো দুই সাইডেই কিন্তু আমি কেটে নিয়েছি, একটু মাঝখান জায়গাটা ফাঁকা রেখে। তারপরে সামান্য একটু ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দেব। একটু মানে কাট করে দিলে পরোটায় অসংখ্য লেয়ার আসবে, আর তাতে কিন্তু পরোটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার দেখো বন্ধুরা আমি ভাঁজটা ঠিক কিভাবে দিয়ে দিচ্ছি। একটা চৌকো শেপের আমি ভাঁজ দিয়ে দেব, খুবই সহজ। তো প্রথমে সাইডেরগুলো এইভাবে ভাঁজ দিয়ে দিতে হবে। এরপরেই দেখো আমি এই এক সাইডে এইভাবে এটাকে ভাঁজ দিয়ে দিলাম। তারপর আবারও এক সাইডে ওপরের দিক দিয়ে ভাঁজ দিয়ে দিলাম। খুবই সহজ, একটু ভালো করে খেয়াল করলে তোমরা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে। তো দেখো একটা চৌকো শেপ কিন্তু খুব সহজেই তৈরি করা হয়ে গেল। এবার সামান্য একটু আবারও ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে কিন্তু চৌকো শেপ করে বেলে নিতে হবে। তো দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর করে একটা চৌকো শেপের আমার পরোটা বেলে নেওয়া হয়ে গেল। আর এটা কিন্তু খুব বেশি পাতলা করিনি, ঠিক এইভাবে করে পরোটা আমি বেলে নিয়েছি। তো এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। একইভাবে তোমাদের আবারও একটা আমি পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি ঝটপট। তো একটা লেচি সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে নিয়ে নিলাম, দিয়ে এটাকে একটু পাতলা করেই বেলে নিতে হবে। তো একইভাবে রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার ছুরির সাহায্যে আমি কেটে নেব। তো আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করবে। তো সমান করেই কিন্তু দু সাইডেই কেটে নিতে হবে। এবার সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। ময়দার গুঁড়ো ছড়িয়ে দেওয়ার কারণে লেয়ারগুলো কিন্তু পরিষ্কার বোঝা যাবে। এবার দেখো বন্ধুরা ভাঁজগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দু সাইডে এইভাবে ভাঁজ দিয়ে দিলাম, তারপরে এইভাবে ভাঁজ দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা এখানে আমার কিন্তু একটা চৌকো শেপ রেডি হয়ে গেল। সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এটাকে বেলে নিতে হবে। তো দেখো বন্ধুরা আবারও একটা পরোটা কিন্তু খুব সহজেই আমার এখানে বানানো হয়ে গেল। এইভাবে সবগুলো প্রথমে বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। এবার পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ রিফাইন্ড অয়েল। এবার তেলটা দিয়ে দেওয়ার পর চারদিকে একটু ছড়িয়ে দিতে হবে। এবার দেখো বন্ধুরা পরোটাগুলো যে আমি বেলে রাখলাম একটা প্লেটের মধ্যে, আর যে আগে থেকে ডিমের গোলাটা রেডি করে রেখেছি, মানে ডিমের যে মিশ্রণটা রেডি করে রেখেছি, এই ডিমের মিশ্রণের মধ্যেই কিন্তু এই পরোটা একটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দুই পিঠ ভালো করে কোট করে নিতে হবে। খুবই সহজ। এইভাবে দুই পিঠ কোট করে নেওয়ার পর তারপর এই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব। এক সাইড হালকা একটু ভাজা হলে তারপর এই পরোটা উল্টে দিতে হবে। তারপর আবারও সামান্য একটু মানে হাফ চা চামচ মতো তেলের ব্যবহার করলাম। এই সামান্য তেলেই দেখবে বন্ধুরা পরোটাগুলো খুব সুন্দর ফুলকো, পুরো বলের মতো করেই পরোটাগুলো ফুলবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর ফুলকো হয়েছে পরোটাগুলো। প্রত্যেক কটা পরোটাই কিন্তু এইভাবে ফুলবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পরোটাগুলো ভেজে নিতে হবে।
তো বন্ধুরা দেখো, দুই পিঠ উল্টে পাল্টে পরোটা এখানে আমি ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আর এই পরোটাগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগে না। আমি এবার এটাকে তুলে নিলাম। একইভাবে ঝটপট তোমাদের আবারও একটা পরোটা ভেজে দেখিয়ে দিব। তো একইভাবে ডিমের গোলার মধ্যে দুই পিঠ ভালো করে কোট করে নিচ্ছি। তারপর এই পরোটাটাকে খুব সাবধানে তুলে এই প্যানের মধ্যেই দিয়ে দিলাম। এক সাইড হালকা কালার যখন চেঞ্জ হবে তখন এই পরোটা উল্টে দিতে হবে। তারপর আবারও হাফ চা চামচ মতো তেলের ব্যবহার করব। এই পরোটাও খুব সুন্দর দেখো বন্ধুরা ফুলে উঠেছে আর দুই পিঠ সুন্দর উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো খুব কম সময়ের মধ্যেই পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে যায়। এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। আর একইভাবে সবগুলোই ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা, সব পরোটাগুলো ভেজে নেওয়ার পর আমি চলে এসেছি একটা প্লেটে সাজিয়ে নিয়ে। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর কতটা নরম তুলতুলে হয় সেটাও তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো এই পরোটা রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই পরোটাগুলো খাওয়ার জন্য আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন হয় না। তবে তোমরা চাইলে টমেটো সসেরও ব্যবহার করতে পারো। টমেটো সসের সঙ্গেও খেতে যেমন ভালো লাগে, শুধু মুখেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো কতটা নরম তুলতুলে হয়েছে আমি পরোটাগুলো তোমাদের একটু দেখাচ্ছি, দেখো বন্ধুরা। আর ভেতর থেকে আমি পরোটা কেটেও দেখাচ্ছি ভেতর থেকে কতটা লেয়ার হয়েছে। দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারবে অসংখ্য লেয়ার তৈরি হয় এই পরোটার মধ্যে। এতটা নরম তুলতুলে হয় বন্ধুরা, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পরোটাগুলো কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই পরোটার রেসিপি বাড়িতে ট্রাই করে দেখবে। আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর নতুন বন্ধুরা যারা আমার রেসিপিটা দেখলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারো। এই ধরনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি প্রায় সময় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে টিফিন রেসিপি, স্ন্যাক্স রেসিপি শেয়ার করি। যদি রেসিপিগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের রেসিপির আপডেট পেতে। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।